আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবে। আজকে আমি মাইনর সোশিওলজি সাজেশান নিয়ে এসেছি, শেষ মুহূর্তের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। তাহলে কি হবে, নিত্য নতুন ভিডিও সকলের আগে কিন্তু পেয়ে যাবে নিজের ফোনে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন লিখবে, সমাজতত্ত্বের বিষয়বস্তু পর্যালোচনা করো। নেক্সট, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই 3টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, দুটোও আসতে পারে। নেক্সট, সামাজিক মর্যাদা ও ভূমিকা কাকে বলে? সামাজিক মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম সম্পর্কে আলোচনা করো। সামাজিকীকরণের বিভিন্ন যে মাধ্যম সেটা আলোচনা করবে। সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করবে। সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এর মধ্যে থেকে প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন সামাজিক মর্যাদা, ভূমিকা, সামাজিক গোষ্ঠী, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। তারপর সামাজিক পরিবর্তনের প্রকৃতি, বৈশিষ্ট্য, বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তবে উদ্ভব এবং বিকাশ এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। একে একে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি প্রোভাইড করে দিচ্ছি অলরেডি। তোমরা মাইনর সোশিওলজির 6 মার্ক এবং 3 মার্কের কিন্তু পেয়ে যাবে প্রশ্ন পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।